আল্লাহ পাকের বান্দাগণ, তিরমিজি শরীফে হাদিস, কোন নামাজি বান্দাবান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 কত? 99। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটা তাসবিহ তেলাওয়াত করে পাঠ করে যদি 100 পূরণ করে, সেই তাসবিহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে পড়তে আস্তে আস্তে পারবেন। এই তাসবিহটা তেলাওয়াত করে 100 পূরণ করে, তাসবিহর সংখ্যা কত হলো? 100। তিনি ইরশাদ করেন যে ওই বান্দা বান্দীদের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহগুলার বরকতে মাফ করে দেবেন। কোন বান্দা বান্দী যদি খাঁটি নিয়তে শুদ্ধভাবে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তাহলে পবিত্র কোরআন মাজিদের 1/3, 3 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেবেন। আবার যদি কেউ শুনে, তার আমলনামার মধ্যেও পবিত্র কোরআন মাজিদের 1/3 সওয়াব লেখা হয়ে যাবে। 2 বার তেলাওয়াত করলে 3 ভাগের 2 অংশ, আর 3 বার তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সম্পূর্ণ কোরআন মাজিদের খতমের সওয়াব ওই আমল বান্দা বান্দীদের আমলনামার মধ্যে লিখে দেবেন। যে ব্যক্তি খাঁটি নিয়তে অন্তত 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বেহেশতের মধ্যে একটা সুন্দর মহল তৈরি করে দেবেন। 20 বার তেলাওয়াত করলে 2টা মহল, 30 বার তেলাওয়াত করলে 3টা মহল, 40 বার তেলাওয়াত করলে 4টা মহল, 50 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুধু মহলে তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে কি অভাব আছে? এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক, যে বললো তিনি বললেন অনেক মহলের অধিকারী হতে পারি আমরা। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর কাছে দানের কোনো অভাব নাই। মানুষের কাছে অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো অভাব নাই। 200 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করলে, খাঁটি নিয়তে তেলাওয়াত শুনলে, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। 50 বছরের সগীরা গুনাহ যদি না থাকে, তাহলে ওই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। গুনাহ তো কম বেশি আছে, আছে না? আমরা এখন গুনার সাগরে বসবাস করি, গুনার সাগরে আমরা বসবাস করছি, জীবন যাপন করছি। আপনি একটু চিন্তা করে দেখেন, সবচেয়ে বেশি গুনাহ কামাই হচ্ছে আজকে চোখ দ্বারা। কিসের দ্বারা? চোখ দ্বারা। এই জন্য চোখকে হেফাজত করতে হবে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলে তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন মাজিদের সওয়াব লেখা হয়ে যাবে। রাত্রে শোয়ার সময় সুন্দর করে উযু করে, এরপর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার তেলাওয়াত করে গায়ের মধ্যে ফু দিলে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তান থেকে, শয়তানের বদনজর কুনজর থেকে হেফাজত করবে। এমনকি জাদু বানটোনা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা যেন প্রতিনিয়ত এই পবিত্র কোরআনের আমল করতে পারি। সবাই আমিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা ঈমানদার, যারা মুমিন বান্দাবান্দি, বিশ্বাসী বান্দাবান্দি, ওই সকল ব্যক্তিদের জন্য পবিত্র কোরআনের আমল হচ্ছে কি, যে রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া এবং তার রোগের শেফা। সূরা ফাতিহা, সূরা ফাতিহা ছাড়াও এটার আরো 19টা নাম আছে। কটা নাম? সর্বমোট 20টা নাম আছে। কটা? তোর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, চিকিৎসার সূরা, আরোগ্যের সূরা। আল্লাহু আকবার। কোন বান্দা বান্দী যদি খাঁটি নিয়তে প্রতিদিন সকালবেলা খালি পেটে নাস্তা খাওয়ার আগে, কিছু খাওয়ার আগে 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, কয়েকবার দুরূদ শরীফ তেলাওয়াত করা ভালো। খাঁটি নিয়তে সে যদি বিসমিল্লাহ বলে নিজে নিজে পানিতে ফুঁক দিয়ে খায়, যদি সে মোটামুটি তার জবানটা ভালো থাকে, জবানটা কি ভালো থাকে। যেমন অনেকে মদ পান করে, কি পান করে?
মদ পান করে, তো মদ কি নাকে দিয়ে ঢুকায়, চোখে ঢুকে, না মুখে দিয়ে ঢুকায়? মুখে দিয়ে সে পান করে। তো ওই মদখোর যদি সূরা ফাতিহার আমল করে, হয়তো কাজ নাও করতে পারে, কাজ নাও করতে পারে। অনেকে আবার বিড়ি সিগারেটের অভ্যাস আছে, বিড়ি কি নাক দিয়ে টানে না কান দিয়ে টানে? হ্যাঁ, মুখ দিয়ে টানে। তো সূরা ফাতিহা কি নাক দিয়ে পড়বেন না মুখ দিয়ে পড়বেন? তো আপনি যেই সূরা ফাতিহা একটা পবিত্র বাণী, লৌহে মাহফুজের বাণী, যেই বাণী যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করতেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক, শরীর মোবারক ঘামাক্ত হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জানোয়ারের উপরে, কোনো যেই পশুর উপরে বসা অবস্থা থাকতেন, ওই অবস্থায় কোরআনের মজিদের আয়াত নাজিল হতো, ওই জানোয়ার, ওই জন্তু নিচের দিকে ডেবে যেত। আল্লাহু আকবার! এত ভারী, এত ওজনী কোরআন মজিদ, আপনি যে জবান দিয়ে তেলাওয়াত করবেন, ওই জবানের একটা পবিত্রতা বিষয় আছে তো নাকি? জবানটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন। এই জবান দিয়ে মিথ্যা বলবেন না, গীবত শিকায়ত করবেন না, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিবেন না, গালিগালাজ করবেন না। দেখবেন আপনি আমল করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করতে দেরি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুর আমল করার তৌফিক নসিব করুন। সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে খালি পেটে পানির মধ্যে ফুঁক দিয়ে যখন আপনি পান করবেন, ডায়াবেটিস সহ, ডায়াবেটিস কিন্তু আসলে রোগ না, ডায়াবেটিস কি রোগ না, এটা অন্য রোগের বন্ধু। অন্য রোগের কি বন্ধু? মানে অন্য রোগকে ডাকে, ওয়েলকাম জানায়। কিন্তু মূল ডায়াবেটিস, এই ডায়াবেটিস রোগ থেকে এবং অন্যান্য রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করবে। আমরা আমল করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুর আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদেরই জন্য এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছে। ছোট বড় মাঝারি ক্ষুদ্র অণু পরমাণু, এরপরে পাহাড় পর্বত, সাগর নদী নালা, বৃষ্টির পানি, পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি, সাগরের মাছ, এরপরে পুকুরের মাছ, নদীর মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছে। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। আমাদেরকে সৃষ্টি করে কার জন্য? এখন এবার দেখেন, পোকা মাকড়ের কথা যে বললাম, বলে যে হুজুর কি বললো, মশা কাম বানিয়ে থাকতে পারিয়েন না, বুঝি মশা বুঝি আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করছে। মাছি, এটা টাইফয়েড রোগে সৃষ্টি করে, টাইফয়েড রোগের জন্ম দেয়। টাইফয়েড রোগ কি করে? মানে টাইফয়েড রোগ ছড়ায় মাছির কারণে। টাইফয়েড রোগ কি ছড়ায়? মশা, ম্যালেরিয়া রোগ ছড়ায়। আর হুজুরে বলে যে মশা মাছি বলে আমাদের কল্যাণের জন্য। কি এখন মনের মধ্যে প্রশ্ন আসে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ দেখেন, পরিবেশের ভারসাম্য, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাখি। পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে পাখি। পাখি যত ধরনের পাখি আছে, চড়ুই পাখি, দোয়েল পাখি, টুনটুনি পাখি, হ্যাঁ, কাক, এরপরে কোকিল, যত ধরনের পাখি আছে, পরিবেশ, মানুষ এই পৃথিবীতে, দুনিয়াতে শান্তিভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, সুস্থভাবে জীবন যাপনের জন্য পরিবেশের বিকল্প কিছু নাই। আর ওই পরিবেশটা সুন্দর করতে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের মাধ্যমে সুন্দর করেছেন। আর একটা সৃষ্টি আছে, সেটা হচ্ছে গাছ। সেটা কি? গাছ। গাছ পরিবেশের বন্ধু। গাছ পরিবেশের বন্ধু। গাছ এবং পাখির সাথে একটা নিগুড় সম্পর্ক আছে। পাখিগুলো কি আমাদের কাছে থাকে, আমাদের ঘরের মধ্যে থাকে, নাকি গাছ গাছাদের মধ্যে থাকে? গাছ গাছাদের মধ্যে থাকে। আর এই পাখিগুলোর আহার, রিজিক হচ্ছে মশা, মাছি, পোকা, মাকড়, যেগুলো খেয়ে ভক্ষণ করে ওই পাখিরা জীবন যাপন করে। এবং পাখিরা যখন গাছের ডাল পালার মধ্যে বসে, পাখিদের একটা ওজন আছে না? ওজন আছে কি বলেন? 100 গ্রাম 200 গ্রাম ছোট পাখি, এটা 50 গ্রাম হলেও কি ওজন আছে? কিন্তু ডালগুলো, যে পাতাগুলো, ডালগুলো, এগুলো পাতলা। এগুলো যখন এগুলোর মধ্যে যখন বসে, এই ডালগুলো আরেকটা ডালের সাথে মিশে যায়। মিশে এই ডালে ডালের একটা সহবাস সৃষ্টি হয়, আর সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হয়। গাছ পরিবেশের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পোকামাকড়কে রিজিক হিসাবে পাখির জন্য তৈরি করেছেন, আর পাখিকে গাছের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আর গাছকে পরিবেশের জন্য, আমাদের জন্য বন্ধু বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কোনো কিছু সৃষ্টি
করেননি। এমনকি শয়তান, এমনকি শয়তান, হুজুর শয়তান বুঝলেন অর্থ? শয়তানের কারণে মানুষ গুনাহ করে, পাপ করে। আর এই গুনাহ এবং পাপ করার কারণে তো আপনি তওবা করার জন্য মনের মধ্যে নিয়ত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তওবা না করতে, কান্নাকাটি না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি তৈরি করত যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করত। মানুষ শয়তানের কারণে কি করে? গুনাহ করে। এমনকি শয়তান বলেছে, হে আল্লাহ, আপনার জাতের কসম করে বলছি, আপনার পবিত্র সত্তার কসম করে বলছি, আমি আপনার বান্দাদেরকে অবশ্যই জাহান্নামে নিয়ে ছাড়বো, তাদেরকে আমি গুনাহ করিয়ে ছাড়বো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে উত্তর দিলেন, হে ইবলিস, শুনে রাখ, শুনে রাখ, আমিও আমার জাতের কসম করে বলছি, ওই গুনাহগার বান্দা বান্দীরা যখন আমার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আমি তাদের তওবা কবুল করব, তাদেরকে ক্ষমা করে দেব। এমনকি আল্লাহর একজন নেককার বান্দা বুজুর্গানে দিন, তিনি শেষ রাতে উঠে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করতেন, তার মুনাজাত দোয়া কবুল করতেন। কিন্তু শয়তান একদিন তাকে এমন ভাবে তার উপর এমন প্রভাব বিস্তার করলো, যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করলো তার উপরে, তাকে সারা রাত ঘুমিয়ে শেষ পর্যন্ত রাতের ইবাদতটা কাজা করে দিল। কে করেছে? শয়তান ঘুম বানিয়ে। শয়তান কি ঘুম বানিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি ঘুমায়? শয়তান ঘুমায় নাকি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম, মুস্কি হেসে বললেন, শয়তান যদি ঘুমায়তো তাহলে মানুষ তো একটু শান্তিতে থাকতো। মানুষ কি থাকতো? একটু শান্তিতে থাকতো। মানে শয়তানের ঘুম নাই। শয়তান ওই বুজুর্গানে দিন আল্লাহর ওলিকে এমন ভাবে ঘুমিয়ে রাখলো, তার শেষ রাতের আমল ইবাদত কাজা হয়ে গেল। যখন তিনি দেখলেন যে রাতের অংশ অতিক্রম হয়ে গিয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, যেই রাতের সময়ে তিনি আল্লাহর ইবাদত করতেন, ওই রাতের সময়টা পাস হয়ে গিয়েছে, অতিক্রম হয়ে গিয়েছে, তিনি এমন ভাবে আল্লাহর দরবারে কান্নায় লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর দরবারে লজ্জিত হয়ে গেলেন। তিনি এমন ভাবে কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার লজ্জিত হওয়ার কারণে, কান্নাকাটির বরকতে তার যাবতীয় পূর্বের আমলগুলোকে 3 ডাবল করে দিয়েছে। কটা বল? কিসের কারণে? লজ্জিত হওয়ার কারণে, কান্নাকাটির কারণে। শয়তান বলে, হায় হায়, কি করলাম? যাও ঘুম বানা রাখছি, মনে করছি আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ তো আগের গুণের আর 3 ডাবল বানাইছে, এর তো আর ঘুম বানা রাখা সম্ভব না। তার অর্থ হলো যে শয়তান প্রতিদিন এবার আরেকটা ডিউটি আরম্ভ করছে, যে শেষ সাথে ওই বুজুর্গকে নিজে শয়তান দায়িত্ব নিয়ে জাগাই দেয়। বলছে আবার ঘুম বানা রাখলে কোনদিন আবার কান্নাকাটি আরম্ভ করবো, আল্লাহ এবার 6 ডাবল বানা দিব। কয়টা বল? তাহলে শয়তানও তো উপকার আছে, শয়তানের উপকার আছে না? এই জন্য রাবিয়া বসরি আল্লাহর একজন আবেদা, আল্লাহর একজন আশেকা বান্দি ছিলেন। তিনি আল্লাহর প্রেমে এত বিভোর ছিলেন, আল্লাহর জিকিরে এত বেশি লিপ্ত ছিলেন। তিনি একদিন হঠাৎ করে বলে ফেললেন যে, আমি আল্লাহকে নিয়ে এত ব্যস্ত আছি, শয়তানকে লানত দিবার সময় আমার নাই। আল্লাহু আকবার! কোথায় আছি আমরা কোথায় আছি? আমরা তো শয়তানকে লানত দিই, নিজের আপন ভাই, বন্ধু, ঘর, সংসার সবার লানত দিই। আছে না এরকম? কথায় কথা লানত মারে, কথায় কথা কি, খবরদার মুসলমান, খবরদার মুসলমান। লানত করলে শয়তান সুযোগ পেয়ে যায়। কি পেয়ে যায়? সুযোগ পেয়ে যায়। ওই লানত, ওই গজব, যে আপনি যার উপরে দিলেন তার উপরে যদি ওই গজবটা না পড়ে, শেষ পর্যন্ত আপনার দেওয়া গজব আপনার নিজের উপরে পড়বে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করলেন। নিজের ক্ষতি কি? নিজে করলেন। একজন সাবধান চলাফেরা করতে হবে, সতর্ক হতে হবে। কি হতে হবে? সতর্ক হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন কার কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, তারা যেন শুধুমাত্র আমারই ইবাদত করে। কার ইবাদত? আমারই ইবাদত করে, আমারই গোলামি করে। আল্লাহর একজন বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বাধীনতা কি, আজাদি কি, আজাদির পরিচয় কি? তখন তিনি বললেন, আল্লাহর গোলামির শিকলে নিজেকে বেঁধে দেওয়ার নামই হচ্ছে আজাদি। কারণ
দুনিয়া থেকে আখিরাত মূল্যবান। যারা দুনিয়াতে আল্লাহর গোলামের শিকলে নিজেকে বেঁধে ফেলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত জীবন দান করবে। স্বাধীনতার জীবন তাকে দান করা হবে। কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে তাকে স্বাধীনতার জীবন দান করা হবে। এজন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের শিকলে নিজেকে বাঁধা দরকার আছে কিনা বলেন? ওয়ানি বুদুনি, আমার ইবাদত করো, ওয়ানি বুদুনি, আমারই গোলামি করো। তাহলে আমরা কার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানব সম্প্রদায়, মানব জাতি, তোমরা কি এটা মনে করো যে তোমাদেরকে শুধু শুধু তৈরি করা হয়েছে, তোমাদেরকে বিনা কারণে তৈরি করা হয়েছে, তোমাদেরকে অনর্থক বেহুদা সৃষ্টি করা হয়েছে, এটা কি তোমরা মনে করো? এবং কি তোমরা কি এটাও মনে করো যে মৃত্যুর পরে তোমরা আল্লাহর কাছে আর ফিরে যাবে না? তোমরা কি এটা মনে করো? তার অর্থ বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমাদেরকে কি শুধু শুধু তৈরি করা হয়েছে, এটা কি তোমরা মনে করো? এবং তোমরা কি এটাও মনে করো যে আমার কাছে আর আসতে হবে না তোমাদেরকে? তার অর্থ হলো, যারা মনে করবে যে আমাদেরকে বেহুদা তৈরি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে, বুঝতে হবে যে সে ভুলের মধ্যে আছে, ভ্রান্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের ভিতরে আছে। যে মনে করে যে আমাকে শুধু শুধু সৃষ্টি করা হয়েছে। না না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলাম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য গোলামি করতে হলে কার করতে হবে? এবং যে মৃত্যুর পরে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মৃত্যুর পরে কার কাছে ফিরে যেতে হবে? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। মনে রাখিও, সব কিছুই একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। এজন্য যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর সালেহীন বান্দা, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী বান্দা, ওই সকল বান্দা যখন বিপদে আপদে পড়ে, কোন ধরনের সমস্যায় পড়ে, তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই প্রত্যাবর্তনকারী। কার দিকে? আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহর কথা মানে না, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ তাদের ব্যাপারে যে প্রশ্ন করতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কুফরি কিভাবে করো? আল্লাহর অবাধ্য তোমরা কিভাবে হও? আল্লাহ অবাক হচ্ছেন যে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি কিভাবে করো, কিভাবে আমার হুকুমগুলো অমান্য করো। ওয়া কুনতুম আমওয়াত, বরং তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত। আমাদের কোনো পরিচয় ছিল না। আজকে আমি মুহিব্বুল ইসলাম, কিন্তু যখন আমি আলমে আরওয়ার মধ্যে ছিলাম, তখন কি আপনারা আমাকে কেউ চিনতেন? আজকে সুফি আবুল বশর, উনার একটা নাম হয়েছে, উনার একটা কর্ম হয়েছে, দায়িত্ব হয়েছে, কিন্তু উনি যখন মায়ের পেটের মধ্যে ছিল, তখন কি উনি সুফি আবুল বশর নামে কেউ পরিচিত ছিল? কিংবা উনি যখন জন্ম হয় নাই, বা আমাদের রূহগুলো যখন সৃষ্টি হয় নাই, তখন আমাদের কারো পরিচয় ছিল না। এজন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহিয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, আর মৃত্যুর পরেই তোমাদেরকে জীবিত করে তার দিকে ফিরে যেতে হবে। তার অর্থ হলো, মানুষ কিছুক্ষণের জন্য মরবে। কিছুক্ষণের জন্য কি মরে বা মরবে? যারা মরে গেছে তারা কিছুক্ষণের জন্য মরেছে। আমরা যারা জীবিত আছি, আমরা কিছুক্ষণের জন্য মরব, আর এই মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। আবরার শব্দের অর্থ হচ্ছে নেককার। আপনার শব্দের অর্থ কি? নেককার, যে সৎকর্মশীল। বীররুল শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। বীররুল শব্দের অর্থ কি? আনুগত্য করা, কথা মানা। কথা মানা। যেমন ধরেন, মা বাবা ছেলেদেরকে একটা কথা বললো, মা বাবা ছেলেদেরকে একটা কি আদেশ দিল, হুকুম করলো, ওই সন্তান যদি মা বাবার কথা মানে, কথা শুনে, তাহলে সে কি মা বাবার বাধ্য হলো। মা বাবার কি হলো? বাধ্য হলো, আনুগত্য করলো। এটাকে বিররুল ওয়ালিদাইন বলে। বিররুল ওয়ালিদাইন অর্থাৎ মা বাবার কথা মানা। আর এই বিররুল
শব্দটা আবরার শব্দটা বিরুন শব্দ থেকে এসেছে। বিরুন শব্দের অর্থ হচ্ছে বাধ্য হওয়া, বিরুন শব্দের অর্থ হচ্ছে মানা, বিরুন শব্দের অর্থ হচ্ছে শোনা। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো শুনবে, মানবে, জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল হুকুম পালনকারী ব্যক্তিদেরকে আবরার হিসেবে কবুল করে নেবেন। সূরা মুতাফফিফুনের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যারা আবরার নেককার বাধ্য বান্দাবান্দি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাদের রূহগুলোকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান নিতে নিতে ফেরেশতারা শেষ পর্যন্ত সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়। এবং যে ইল্লিয়িনের জগৎ, যে ইল্লিয়িনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে ঘোষণা দিয়েছেন, ও ইল্লিয়িন শব্দটা উলুগুন শব্দ থেকে এসেছে। উলুগুন শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগৎ, যেই জগতের সাথে জান্নাতের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? জান্নাতের সম্পর্ক আছে। যারা আল্লাহর বাধ্য হবে, আল্লাহর কথা শুনবে, মানবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহর জন্য গোলামি করবে, আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাদের রূহগুলোকে নিতে নিতে ইল্লিয়িনের জগতে নিয়ে যাবে, যেই জগতের সাথে জান্নাতের সম্পর্ক আছে। আল্লাহু আকবার। সেখানে ইল্লিয়িনের জগতে একটা এলবাম, অর্থাৎ যেই বালাম বই, জায়গা সম্পত্তির বিভিন্ন বালাম বই আছে না, দলিলের বিভিন্ন নাম্বার, এই খতিয়ান নম্বর, এগুলো একটা জায়গায় কি হয়, রেকর্ড হয়। ওই জায়গাটা হচ্ছে ইল্লিয়িনের জগতের জায়গা, যে একটা জগৎ রয়েছে ইল্লিয়িনে, ওই জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার, আবরার, সালেহিন, সৎকর্মশীল ব্যক্তিদের রূহের একটা রেকর্ড নামা হিসাবে সেখানে আল্লাহ একটা জগৎ রেখেছেন। যেই সেখানে কি রেকর্ড হয়, যে এই বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর বাধ্য ছিল, এখন সে মৃত্যুবরণ করেছে, তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের জগতের জন্য কবুল করেছেন। এই কারণে কিয়ামতের ময়দানে, যেহেতু ইল্লিয়িনের জগতের সাথে জান্নাতের সম্পর্ক আছে, কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দরজা খোলা হবে, তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার রূহটা কি করেন, তার কবর মধ্যে ফিরিয়ে দেন। তাহলে রূহ আপ ডাউন করার ক্ষমতা আল্লাহর কাছে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি দুর্বল নাকি সবল? সর্বশ্রেষ্ঠ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাইল দূরে আলমে আরওয়াহ, রূহ জগৎ, ওই রূহ জগৎ থেকে মুহূর্তের মধ্যে 4 মাসের সময়, মায়ের পেটের মধ্যে রূহটা প্রেরণ করে, আবার দুনিয়াতে সেই রূহ নিয়ে, শরীর নিয়ে দুনিয়াতে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, আবার মৃত্যুর পরে এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবরার ব্যক্তি হয়, নেককার ব্যক্তি হয়, নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের জগতে নিয়ে যেতে পারেন। সেটা আল্লাহর ক্ষমতা আছে। এই ক্ষমতাকে বিশ্বাস করতে হবে কিনা? এই ক্ষমতাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহর যে কুদরত ক্ষমতা আছে, এই ক্ষমতার উপরে বান্দাবান্দিরা বিশ্বাস করার নামে কি? ঈমান। কিন্তু যারা ফুজ্জার, যারা কি ফুজ্জার, যে ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে অধিক গুনাহগার, অধিক পাপী, অধিক অবাধ্য হওয়া ব্যক্তি, যারা দুনিয়াতে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর হুকুম পালন করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহর কথা শুনেনি, ওই সকল ব্যক্তিদেরকে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় বলা হয়েছে ফুজ্জার। কি বলা হয়েছে? ফুজ্জার। এই ফুজ্জার ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে আর উপরে উঠান না, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে, যেহেতু এই বান্দা বান্দি আমার হুকুম পালন করেনি, আমার গোলামি করেনি, আমার বাধ্য ছিল না, আমার অবাধ্য ছিল, এই জন্য তাকে আর উপরের দিকে, তার রূহটাকে উপরের দিকে নেওয়া হবে না, বরং তার রূহটাকে তোমরা নিচের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ মিন যালিক। আসমান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন, একটার উপর একটা, উপরের দিকে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাবে তাহাত আসরা পর্যন্ত সাজিয়েছেন। তাহাত আসরা নিতে নিতে তাহাত আসরায় নেওয়া যাও, ওই আবরার ব্যক্তির রূহটাকে যেরকম উপরে নেওয়া হয় সর্ব উপরে, সত্য আসমানের উপরে, ঠিক ফুজ্জার ব্যক্তির রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিতে নিতে তাহাত আসরা পর্যন্ত নিয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। যে জগতের সাথে জাহান্নামের সম্পর্ক। কিসের সম্পর্ক? জাহান্নামের সম্পর্ক। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আবরারের মধ্যে অন্তর্ভুক্ত হবেন নাকি ফুজ্জার মধ্যে অন্তর্ভুক্ত হবেন? বলেন আমরা কি হতে চাই? আবরার হতে চাই। তাহলে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্য বান্দাবান্দি হই। সবাই আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, যখন ইমানদার ব্যক্তি, বিশ্বাসী বান্দাবান্দিরা দুনিয়াতে
আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করার পরে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করার পরে, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করার পরে, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করার পরে সে ঈমানদার হয়। আর ঈমানদার ব্যক্তি যখন আমল করা শুরু করে, আল্লাহর ইবাদত করা আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সালেহীন ঈমানদার ব্যক্তির সম্মানার্থে আসমানে দুটো দরজা খুলে দেন। কয়টা দরজা? দুইটা দরজা খুলে দেন। একটা দরজা দিয়ে তার আমলগুলো ফেরেশতারা উপরের দিকে উঠায়, আমলগুলো উঠাতে উঠাতে শেষ পর্যন্ত আরশ মুআল্লায় নিয়ে যায়। আর একটা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন আমার বান্দা দুনিয়াতে আমল করছে, আমার বান্দা দুনিয়াতে আমার ইবাদত করছে, আমার বান্দা আমার হুকুমগুলো পালন করছে, আর তার আমল নামাগুলো আমার কাছে আসতেছে, আমি আল্লাহ খুশি হলাম, তার উপরে রাজি হলাম, তার উপরে আমি সন্তুষ্ট হলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সন্তুষ্ট হয়ে ওই বান্দা বান্দির উপরে আরেকটা দরজা যেটা খোলা থাকে, ওই দরজা দিয়ে রহমত নাজিল করতে থাকে। নেককার সালেহীন বান্দাদের জন্য 7 আসমানের ফেরেশতা, 7 তবক জমিনের ফেরেশতা, সাগরে মহাসাগরে পাহাড়ে পর্বতে যত জায়গায় যত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতারা নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, দোয়া করে, তাদের জন্য গুনাহ ক্ষমা চায়। যখন ওই নেককার সালেহীন বান্দা বান্দি মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, যখন মরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে যে দুটো দরজা আসমানে খুলেছেন, ওই দুটো দরজাকে বন্ধ করে দেন। তখন ফেরেশতারা বুঝতে পারে, জানতে পারে যে আজকে একজন আবরার নেককার বান্দা বান্দির মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা নেক কাজ করতে রাজি আছি কিনা? আল্লাহ পাকের বান্দাগণ যখন নেককার মৃত্যুরা কাছে আসে, মৃত্যু যখন হয়ে যায়, যে রুটা বহন করে সে দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিল, নামাজ আদায় করেছিল, রুকু সিজদা করেছিল, মুরাকাবা মুশাহাদা করেছিল, এশার নামাজের পরে দুরূদ শরীফ আদায় করেছিল, এরপরে সকাল সন্ধ্যায় জিকির আজকার করেছিল, কোরআন মাজিদ তেলাওয়াত করেছিল, যাবতীয় ভাবে অন্যান্য হুকুমগুলো পালন করেছিল, দান শ্রদ্ধা করেছিল, মানুষকে সালাম দিয়েছিল, মানুষের খেদমত করেছিল, মেহমানদারি করেছিল, মসজিদ মাদ্রাসা করেছিল, যত ধরনের নেক কাজ সে দুনিয়াতে করেছে, ওই নেককার বান্দার রূহ যখন তার শরীর থেকে বের করা হয়, ওই শরীর থেকে জিকিরের সুঘ্রাণ বের হয়, দরুদ শরীফের সুঘ্রাণ বের হয়, তাসবিহ তাহলিলের সুঘ্রাণ বের হয়, তেলাওয়াতে কোরআনের সুঘ্রাণ বের হয়, মুরাকাবা মুশাহাদার সুঘ্রাণ বের হয়, এরপরে দান সদকার সুঘ্রাণ বের হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করেছিল আল্লাহকে খুশি রাখার জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, ওই সেই সুঘ্রাণটাও তার রূহ থেকে বের হয়। মা বাবার খেদমত করেছিল, আল্লাহর হুকুম পালন করেছিল, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য মা বাবার দোয়া নিয়েছে, ওই সুঘ্রাণটাও তার রূহ থেকে বের হয়ে সারা বিশ্বকে সুঘ্রাণ মণ্ডিত করে দেয়। তখন ফেরেশতারা ওই রূহটাকে অভিবাদন জানায়, স্বাগতম জানায়, ওয়েলকাম জানায় যে নেককার সালেহীন বান্দার রূহ থেকে দরুদ শরীফের সুঘ্রাণ বের হচ্ছে, জিকির আজকারের সুঘ্রাণ বের হচ্ছে, তাসবিহ তাহলিলের সুঘ্রাণ বের হচ্ছে, তেলাওয়াতে কোরআনের সুঘ্রাণ বের হচ্ছে, মুরাকাবা মুশাহাদার সুঘ্রাণ বের হচ্ছে, যাবতীয় নেক আমল সওয়াবের কাজের সুঘ্রাণ বের হচ্ছে। এই বান্দার বান্দির সম্মানার্থে তোমরা আসমানের দুয়ার খুলে দাও। ওই তখনই নিতে নিতে শেষ পর্যন্ত ইল্লিনের জগতে ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আর যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য সত্তার যে ইবাদত করে, শিরক করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ, গুনার কাজ করতে 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 শয়তান যেরকম আল্লাহর অবাধ্য, আর ওই বান্দা বান্দীরাও শয়তানের যে আল্লাহর অবাধ্য হতে হতে শয়তানের তাবেদারি করে, শয়তানের দলভুক্ত হয়ে যায়, শয়তানের দলে ভর্তি হয়ে যায়। ওই অবস্থায় ওই বান্দা বান্দির রূহ যখন শরীর থেকে বের হয়, তখন তার শরীর থেকে যে দুনিয়াতে সে মদ পান করেছিল, মদ পানের দুর্গন্ধ বের হয়, দুনিয়াতে সে মৃত্যুর আগ পর্যন্ত সিগারেট, বিড়ি সিগারেট টেনেছিল, ওই বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হয়। বিড়ি সিগারেটের ভিতরে কোনো সুগন্ধ নাই, মদের মধ্যে কোনো সুগন্ধ নাই। দুনিয়াতে সুদের লেনদেন করেছিল, সুদের দুর্গন্ধ বের হয়। ঘুষে খেয়েছিল, ঘুষের দুর্গন্ধ বের হয়। মানুষের উপরে জুলুম করেছিল, জুলুমের দুর্গন্ধ বের হয়। মানুষকে সে ঠকাইছিল, ধোঁকাবাজি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, মিথ্যা বলেছে, এই
এরপরে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যার দুর্গন্ধ বের হয়, মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার অবাধ্য হয়েছে, অবাধ্যতার দুর্গন্ধ বের হয়, পীর উস্তাদের সাথে অবাধ্য হয়েছে, তাদের কথা শুনে নাই, তাদের উপরে জুলুম করেছে। এই সমস্ত জুলুমের দুর্গন্ধ যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আসমানের সকল দরজাগুলো ওই ফুজ্জার, ওই বদকারের রূহের জন্য বন্ধ করে দেয়। তখন তার রুটাকে নিতে 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 ফেরেশতারা 7 তবক জমিনের নিচে সিজ্জিনের জগতে নিয়ে যায়, যেই জগতের সাথে জাহান্নামের লেলিহান আগুন এবং শাস্তির সম্পর্ক রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের বান্দাগণ, দুনিয়াতে আপনি সামান্য আগুন সহ্য করতে পারবেন না। মোমবাতির আগুনের মধ্যে আগুনটা, আপনার আঙ্গুলটা বেশিক্ষণ রাখতে পারবেন না। চুলার আগুনের মধ্যে আপনার পাটা আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না। দুনিয়ার আগুন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভয়াবহ গরম উত্তপ্ত আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আর যারা ফুজ্জার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা আবরার হতে চাই কি চাই না? তাহলে আবরার হতে চাইলে আমাদেরকে এখন থেকে নিয়ত করতে হবে যে মিথ্যা ছেড়ে দেব, মদ সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, জুলুমবাজি ছেড়ে দেব, মিথ্যা সাক্ষী ছেড়ে দেব, মানুষকে ঠকানি ছেড়ে দেব, মা বাবার অবাধ্য আর হব না, বাধ্য হব। তবে যারা মা বাবার অবাধ্য সন্তান ছিল, মা বাপ দুনিয়াতে বেঁচে নাই, হয়তো মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, যারা দুনিয়াতে মা বাপকে কষ্ট দিয়েছিল, অবাধ্য হয়েছিল, কিন্তু ইন্তেকালের পরে সে যদি তওবা করে, বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য জিয়ারতের আয়োজন করে, মা বাবার জন্য দান, মা বাবার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দান সদকা করে, ওই সন্তান, ওই অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ব্যবস্থা করে গেছেন, যেন তার উম্মতরা নিরাশ না হয়, তার উম্মতরা যেন জাহান্নামে না যায়। এজন্য মা বাপ জীবিত থাকা অবস্থা আপনি মা বাপকে কষ্ট দিয়েছেন বা মা বাবার খেদমত করেননি, কিন্তু ইন্তেকালের পর যদি আপনি আপনার ভুল বুঝতে পারেন, আপনি যদি বেশি বেশি মা বাবার জন্য দোয়া করেন, মা বাবার কবর জিয়ারত করেন, তাদের জন্য যদি জিয়াফতের আয়োজন করেন, দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধ্য সন্তান হিসেবে কবুল করবেন। সুযোগ আছে কি নাই? এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি আমাদের সকলের জন্য রহমত। তিনি অনেকগুলো দরজা আমাদের জন্য খুলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম আমাদের জন্য দরজা খুলে গিয়েছেন দেখেন, যে হাশেমি বংশ, যারা কুরাইশ বংশ, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদের জন্য সদগার মাল, সদগার সম্পদ বক্ষণ করা, খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এটা একটা সম্মান। এটা কি একটা সম্মান? গরিব দুঃখীদের সম্পদ, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি খেতে পারবেন না, সদগার মাল। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের জন্য নিষেধ ছিল। কিন্তু ভাগ্যক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে যখন দাওয়াতি মেহমান হিসেবে তাশরীফ আনলেন, ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধু রুটি দিয়েছে। কি দিয়েছে? রুটি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির সাথে ছাগলের গোশত কি করতেন? পছন্দ করতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে তার ঘরের মধ্যে ছাগলের গোশত রান্না করা হয়েছিল, পাক করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ছাগলের গোশত কি করেছো? তখন ওই সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সদগার মাল। ওগুলো কিসের মাল? সদগা। আমি ছাগলের গোশতটা পেয়েছি, এটা সদগার। এটা কি আপনার জন্য? সদগার নিষেধের জন্য আমি আপনাকে সেটা দিচ্ছি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য সদগা, আমি এখন তোমার মেহমান হিসেবে এসেছি তোমার ঘরের মধ্যে, এই কারণে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হাদিয়া হিসেবে কবুল করে নিয়েছি। অতএব তুমি আমাকে সেটা দিয়ে মেহমানদারি করাও। আল্লাহু আকবার। কত সুন্দর একটা যেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে কি করেছেন? উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে নাকি? কালকে কি মাহফিলটা থাকবে? আগামী মাসে থাকবে? পরের মাসে থাকবে? আগামী বছর, তাও আমাদের হায়াত যদি 1 বছর আমরা হায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে পাই, তাহলে আমরা এই মাহফিলে উপস্থিত থাকবো। তো 2-4টা কথা ইনশাআল্লাহ বলার দরকার আছে কিনা? বুঝার দরকার আছে কিনা? শোনার দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। দেখেন, রমজান মাসে একজন সাহাবী আসলো, এসে সে কান্না করা আরম্ভ করলো। কি করলো? কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেছি। তো কি হয়েছে? বলে যে আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করেছি। বলেন তো, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা কি জায়েজ আছে? মানে রোজা থাকবে কিনা? এটা নিষেধ, এটা নিষেধ। কিন্তু উনি
স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাহলে 2 মাস রোজা রাখতে পারবে? কাফারা, একটা রোজার কাফারা কি 2 মাস রোজা রাখতে পারবে? তখন ওই ব্যক্তি বলল যে না, আমি 2 মাস রোজা রাখার মতো শরীরের শক্তি তেমন নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাওয়াই দাও। 60 জন মিসকিন কি করো? খাওয়াই দাও। তখন বললো যে আমার কাছে টাকা পয়সা না, আমি গরিব মানুষ। তখন বললো যে তোমার কাছে কি গোলাম আছে? 60 জন গোলাম আজাদ করার মতো গোলাম আছে? না, আমি তো এমনিতেই গরিব, নিজে গোলামি করি খাই, আরে আবার গোলাম রাখার মতো অবস্থা আমার কাছে নাই। ওই সময় কৃতদাস পথা ছিল, এখন তো এটা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন যে কি করা যায়, এই ব্যক্তিকে তো বাঁচাতে হবে, কারণ আল্লাহ নবী সাহাবী, তো সাহাবী, আল্লাহ নবী সাহাবী, আল্লাহু আকবার, তার নিজের ভুল সে স্বীকার করেছে। এখন একজন ব্যক্তি ঝুড়ির মধ্যে কিছু খেজুর আনলো। কি আনলো? খেজুর আনলো। খেজুর এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি এই খেজুরগুলো আমি তোমাকে হাদিয়া দিলাম, তুমি এক কাজ করো, এই গরিব দুঃখীদের ভিতরে গুলা বিলি করে দাও, তাদেরকে দান করে দাও, তাহলে তোমার রোজার কাফারা কি আদায় হয়ে যাবে। ওই ব্যক্তি বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শহরের ভিতরে আমার চেয়ে অভাবী আর কেউ নাই, আমার চেয়ে অভাবী আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। কি হাসলেন? মুস্কি হাসলেন। বলছে আজকে তুমি এগুলো নিয়ে যাও, তোমার পরিবারকে তুমি খাওয়াও। আল্লাহু আকবার। মানে তোমার পরিবারকে তুমি ওই সদ্গান নিয়ে যদি খাওয়াও, যে তুমি গরিব মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রোজার কাফারা কি করে দিবে? আল্লাহ রাব্বুল সওয়াব দান করে দিবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন করেছেন নাকি সহজ করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এই জন্য কঠিন করলে তো বান্দা বান্দীরা ইসলামের দিকে কি করবে না, আগ্রহ প্রকাশ করবে না। এই জন্য সহজ করতে হবে। কি করতে হবে? সহজ করতে হবে। এবং সহজ যেটা, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন সবসময়। যেটা সুন্দর, এই সুন্দর মাসালাগুলো বেশিরভাগ গ্রহণ করতেন এবং আবিষ্কার করতেন হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, যার নাম ছিল নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমরা কার অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদের ইমামদের সহ তাদেরকে ডাকবো। ইমামদের সহ তাদেরকে কি ডাকবো? এই ইমামের অনেক অর্থ করেছেন মুফাসসিরিন ইকরাম। কেউ বলেছেন যে নবী রাসূলরা ইমাম, মানে নবী রাসূলরা যেটা বলেছেন উম্মতেরা সেটা করেছে। এই জন্য নবী রাসূলরা কি প্রত্যেক উম্মতের ইমাম। যেমন ধরো ইমাম যদি রুকু করে, আমরাও কি জামাতে যারা নামাজ পড়েন তারা ইমাম রুকু করলে মুক্তাদিরাও কি রুকু করে, ইমামের অনুসারী। ইমাম সেজদা করলে মুক্তাদিরাও কি সেজদা করে, ইমামের অনুসারী। মুসল্লিরা হচ্ছে ইমামের অনুসারী। তাহলে অনেকে ব্যাখ্যা করেছেন যে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে তাদের অনুসারী সহকারে ডাকবে। আবার কেউ ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন যে আমল নামা। কি নামা? আমল নামা। কারণ ইমাম শব্দের একটা অর্থ হচ্ছে সামনে থাকা। কি থাকা? সামনে থাকা। ইমামেরা সবসময় পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। কিয়ামতের ময়দানে আমল নামাকে সামনে পেশ করা হবে। কোথায়? সামনে পেশ করা হবে। এবং মানুষ যেটা দুনিয়াতে আমল করে সেটাও সামনে থাকে। যেমন ধরুন আপনি নামাজ পড়বেন, আপনার নিয়ত করেছেন, তো নামাজটা কি ভবিষ্যতে নাকি অতীত হয়ে গেছে? আমার কথা বুঝতেছেন না মনে হয়? নামাজ পড়বেন, নিয়ত করেছেন যে এই নামাজটা কি আপনার সামনে নাকি পিছনে পড়ে গেছে? সামনে। আপনি নামাজ পড়বেন, এটা সামনে আছে, যে নামাজের জন্য আপনি উযু করতেছেন, নামাজটা আপনার সামনে। তার অর্থ হলো কিয়ামতের ময়দানে দুনিয়াতে সে আমল নামা করেছে, যে আমলগুলোকে সামনে রেখেছে, ওই আমলগুলো সহকারে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা উঠবে। আবার কেউ ব্যাখ্যা করেছেন, দুনিয়াতে কেউ কাউকে ইমাম হিসাবে সাব্যস্ত করে ওই ইমামের যে নীতিমালাগুলো অনুসরণ করেছেন তাদেরকে সহ কিয়ামতের ময়দানে উঠানো হবে। দুনিয়াতে আমরা সকল ইমামের ইমাম সাইয়্যিদুনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা সর্বপ্রথম ইমাম হিসেবে গ্রহণ করেছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা হিসেবে দুনিয়াতে চলাফেরা করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র যে অনুসারের জন্য যোগ্যতা অর্জন করতে, তাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল ইমামদের ইমাম। আর এছাড়াও যদি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে শরীয়তের ইমাম হিসেবে মেনে নেই, এরপরে যততে
হুজুর বা আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা হাসান মুহিউদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি সাইয়েদ আহমদ সরহিন্দি, মুজাদ্দিদ আল ফেসান রহমাতুল্লাহ আলাইহি, উনাদেরকে যদি আমরা তরিকতের ইমাম হিসেবে মেনে নিই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ, ইমাম আবু হানিফা সহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহ, খাজা মুহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি সহ ডাকবেন। তাহলে আমার প্রশ্ন হলো, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, সাইয়েদ আহমদ সরহিন্দি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, তারা কি জান্নাতের কাজ করে গেছেন নাকি জাহান্নামের কাজ করে গেছেন? তারা কি আল্লাহর বন্ধু ছিলেন নাকি আল্লাহর শত্রু ছিলেন? তাহলে আমাদের ইমাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়, জান্নাতের কাজ যেহেতু করে গেছেন, জান্নাতি আমল করে গেছেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আমাদেরকে যদি তাদেরকে সহ ডাকা হয়, তারা যে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই জান্নাতে ঢোকার সুযোগ করে দেবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, যতগুলো ওয়াদা করেছেন পবিত্র কোরআনে, প্রত্যেকটা ওয়াদা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব আমিন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত দান করেন, সুবহানাল্লাহ আমিন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে ধ্যান করছে, কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জিহ আছি, কাল আল্লাহ পাকের আশওয়াদিন তরফ মুতাওয়াজ্জিহ আছি, আল্লাহ পাকের আশওয়াদিন হইতে কাদরি ও চিশতিয়াদের জ্ঞান নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ঈমান মজবুত হয়। কি মজবুত হয়? ঈমান আছে তো সব আছে, ঈমান হারা তো সর্বহারা। আমরা চাই আমাদের ঈমানটা সবসময় আমাদের কাছে, আমাদের অন্তর মধ্যে কি থাকুক, সালামতে থাকুক। আমরা চাই কি চাই না? যদি আমরা আমাদের ঈমানকে অন্তরের মধ্যে সব অবস্থায় মজবুত অবস্থায় রাখতে চাই, নতুন অবস্থায় চকচকে নূরান্বিত অবস্থায় রাখতে চাই, তাহলে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তাজা করো, নতুন রাখো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে মজবুত, নতুন এবং তাজা রাখবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দরকার আছে কি নাই? সবাই চক্ষু বন্ধ করে বাম স্তনে দুই আঙ্গুল কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব আল্লাহ পাকের আশওয়াদিন তরফ মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আশওয়াদিন হইতে চিশতিয়াদের জ্ঞান নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরামি আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কি মজবুত হয়? কি মজবুত হয়? কোনো কিছু থেকে হয় না। কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া যা কিছু হয় দুনিয়াতে কার হুকুমে হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, ডুবে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে দিন হয়, রাত হয়। আমার আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে মানুষের জন্ম হয়, আবার মৃত্যু হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাহলে সবকিছু কার হুকুমে হয়? এটা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং এটার উপরে একিন থাকতে হবে। তাহলে আপনি সমস্যা পড়েছেন, আপনি লোকসানে পড়েছেন, আপনি যদি বলেন যে এটা আমার আল্লাহর হুকুমই হয়েছে এবং এটার ভিতরে আমার ভাগ্যের ভিতরে লেখা আছে, এরপরে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি, এটা যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আপনি যদি দুঃখে কষ্টে লোকসানে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ আপনার উপরে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর উপরে রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি থাকে, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মনে রাখিও আল্লাহর দলই হচ্ছে বিজয়ী দল। যারা আল্লাহর উপরে রাজি খুশি থাকে তাদের উপর তারা যে বিজয়ী দল, আল্লাহর দলভুক্ত হয়ে যায়। তারা আমরা সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকতে রাজি আছি কিনা? আমরা যেন প্রত্যেকটা অবস্থায় আল্লাহর উপরে, আল্লাহর প্রতি সুধারণ রাখতে পারি। আমিন। ইল্লাল্লাহ জিকির এমন একটা জিকির, হযরত খাজা হাসান মুনিদ্দিন চিশতি আজমেরী সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পরে ইল্লাল্লাহ জিকির করতেন। ইল্লাল্লাহ জিকির এত বেশি করেছেন তিনি, তার ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইয়াকিনকে মজবুত করে দিয়েছেন। এই ইল্লাল্লাহ জিকিরের তাসির দিয়ে, প্রভাব দিয়ে, ইল্লাল্লাহ জিকিরের শক্তি দিয়ে তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তার ইয়াকিন মজবুত ছিল। তার ইয়াকিন কি ছিল? মজবুত ছিল। এই জন্য পৃথ্বীরাজ তাকে কোনো ক্ষতি করতে পারে নাই। কিন্তু যে জাদুকর তাকে অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই করতে পারে নাই। যে পৃথ্বীরাজ রাজা হিন্দু যে জয়পালকে দিয়ে অনেক চেষ্টা করেছিল, আরো অন্যান্য বিভিন্ন ধরনের কুফরি সালা দিয়েছিল, কিন্তু কিছুই করতে পারে নাই, কারণ তার ইয়াকিন মজবুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ইয়াকিনকে মজবুত করে দিয়েছেন এই ইল্লাল্লাহ জিকিরের বরকতে। তাহলে আমরা আমাদের ইয়াকিন মজবুত করার দরকার আছে কিনা? আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পরে নিয়ম অনুসারে ইল্লাল্লাহ জিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইয়াকিন মজবুত করে দেবেন। যাদের ইয়াকিন মজবুত হয়ে যাবে তাদের ঈমানও মজবুত থাকবে, আর যাদের ইয়াকিন দুর্বল তাদের ঈমানও কি দুর্বল হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমার সন্তান বিদেশে থাকে, বিদেশে থাকার কারণে আমি বাচ্চাটা খাইতেছি, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনার ভরসা সন্তানের উপরে চলে গেছে। কার উপরে? আর এই সন্তান তো আপনি সৃষ্টি করেন না, এটা সৃষ্টি করেছে কি? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর বান্দার উসিলা আপনাকে আল্লাহ খাওয়াচ্ছে কে? আল্লাহ। বান্দা কার? আল্লাহর। তো আপনার মাধ্যমে দুনিয়াতে এসেছে, কিন্তু আপনি তো তার মালিকানা দাবি করতে পারেন না। মালিক কে? এই জন্য আমরা সবকিছুর পাহারাদার, আমরা সবকিছু কি পাহারাদার। যদিও জায়গা জমি নেবে কাগজের ভিতরে মালিক লেখে, কিন্তু এটা হচ্ছে নকল মালিক। এটা কিসের মালিক? নকল মালিক। আর আসল মালিক যে, তার কোনো লয় নাই, ক্ষয় নাই, তার মৃত্যু নাই, দুর্বলতা নাই। এই সমস্ত গুণগুলো কি মানুষের ভিতরে আছে? মানুষের দুর্বলতা আছে না? মানুষের লয় আছে, ক্ষয় আছে, মানুষের উত্থান পতন আছে, মানুষের মৃত্যু আছে, কিন্তু যিনি মালিক হবেন অরিজিনাল, তার এগুলো থাকতে পারবে না। তাহলে এমন কিছু নাই যে লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই, দুর্বলতা নাই। তিনি হচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন সবকিছুর অরিজিনাল মালিক, আমরা হচ্ছি নকল মালিক। আমরা হচ্ছে কি নকল মালিক। যে কোনো মুহূর্তে আমাদের মালিকানা চলে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক নসিব করুন। আমিন। সবাই চক্ষু বন্ধ করি
বাম স্তনের দুই আঙ্গুল সে কালবের দিকে ধ্যান করে নিয়ত করে আমি আমার কালবের তোর মতো আছে, আমার কালব আল্লাহ রাশওয়াজিন তোর মতো আছে। আল্লাহ পাকের রাশওয়াজিন হইতে চিশতিয়া দরগার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড় অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে ধ্যান করে, মোরাকাবা করে, ফিকির করে, চিন্তা গবেষণা করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাকাবা করলে, ধ্যান করলে, ফিকির করলে তার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। আমরা ফিকির করব, কারণ ফিকিরের কথা পবিত্র কোরআনে এসেছে। এরপরে আমরা আল্লাহর জিকির করব। ফিকির করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোষণা দিয়েছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, কিন্তু আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করতে যেও না, কারণ আল্লাহকে আমরা কেউই দেখি নাই, দেখেছি? সুতরাং আল্লাহকে নিয়ে গবেষণা করা মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি আমরা দেখি। এজন্য সৃষ্টির ভিতরে গবেষণা করলেই স্রষ্টার পরিচয় পাওয়া যাবে। সবাই একটু সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো একটু ফিকির করবো। এরপর আমরা আল্লাহ জিকির করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা করে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি ঢালেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 1 ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মুহাব্বতে রাব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে। সে অন্ধকার কুঠরে আমার মুহাব্বতে রাব্বি আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একসাথে জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের বান্দাগণ নামাজ পড়লে বলে নামাজি, নামাজ পড়লে কি বলে? হজ করলে। আর যারা আল্লাহ পাকের জিকির করে তাদেরকে পবিত্র কোরআন মাজিদের ভাষায়, আল্লাহর ভাষায় তাদের বলা হয় যাকির। যারা আল্লাহ জিকির করে তাদেরকে কি বলে? সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 22 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। মাওলানা হতে পারলেন না, মৌলভী হতে পারলেন না, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, এরপরে হাফেজ সাহেব, কিছু হইতে পারলেন না। কিন্তু যদি আপনি জিকির করে করে আপনার এখন 60 বছর, 70 বছর, 50 বছর, মাওলানা মৌলভী হবার কোনো বয়স আছে? আপনার মুফতি হবার কোনো বয়স আছে? আপনি যদি জিকির করে করে অন্তত জাকিরিনের খাতায় নামটা উঠাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে একটা আশা আছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশ আযমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল ব্যক্তিকে ছায়া দান করবেন। তাদের মধ্যে ওই একটি দল যারা দুনিয়াতে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর মায়া কিংবা আল্লাহর ভয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহর আরশ ও আল্লাহর নিচে ছায়া দান করবে। বেশি বেশি জিকির করলে গুনাহ মাফ। কি মাফ? গুনাহ মাফ। যেহেতু আমরা সবাই গুনাহগার, পাপী, তাহলে আমরা যদি বেশি বেশি জিকির করে জাকির হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে থাকতে আমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেবে। দুইটা সময় অধিক পরিমাণে বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমার তাসবিহ তাহলিল পাক পবিত্রতা বর্ণনা করো সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে। তাহলে বেশি বেশি জিকির করা, তাসবিহ তাহলিল আদায় করা সকাল সন্ধ্যায়, এটা কার আদেশ? কার হুকুম? কোন ফিসাবের হুকুম? রাসূলের হুকুম? রাসূলের পরবর্তীতে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসে বিভিন্ন জিকিরের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তবে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বান্দা বান্দীদেরকে বেশি বেশি জিকির করার জন্য হুকুম করেছেন। অনেকে মনে করে যে ফিরেরা জিকির করবে, ফিরের মুরিদরা জিকির করবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কি এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে হে ফিসাবগণ, হে মুরিদরা তোমরা আল্লাহ জিকির করো না, এটা বলছে নাকি? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সকল ঈমানদারদেরকে বুঝাইছেন, সকল ঈমানদারকে বোঝায়। এই জন্য সকলেই আল্লাহ জিকির করতে হবে। সকাল সন্ধ্যা জিকির করলে অন্তর ময়লা দূর হয়ে যাবে। গুনার কারণে অন্তর ভিতরে দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। আর এই জিকির করার কারণে অন্তরে ময়লা কি হয়ে যাবে? সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অন্তরের মধ্যে আল্লাহর জিকিরের নূর তাজাল্লি জ্বলে উঠবে, আল্লাহর প্রেম মহব্বত অন্তরের মধ্যে জন্ম নেবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন সূরা মুহাম্মাদের ভিতরে, সম্ভবত সূরা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পায়ের শক্তি মজবুত করবেন। তোমাদের পায়ের শক্তি কি করবেন? আল্লাহ মজবুত রাখবেন। হ্যাঁ, এখন আল্লাহকে সাহায্য করার ক্ষমতা আমাদের আছে? বলেন, আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহ তো সাহায্য করে, আল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম সাহায্য করে। আর আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর হুকুমগুলো পালন করা। আল্লাহর হুকুমগুলো কি পালন করা, এবং যতগুলো বিষয়ের সাথে, যতগুলো যে জিনিসের সাথে, বিষয়বাদীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সম্পর্ক রয়েছে, রাসূলের সম্পর্ক রয়েছে, ওই সমস্ত বিষয়গুলোকে সহযোগিতা করা মানে আল্লাহকে সহযোগিতা। এবং জিকিরের মাহফিল এটা কার জন্য করা হয়? আল্লাহ সন্তুষ্টির জন্য। মাদ্রাসা মসজিদ গুলো কার ঘর? আল্লাহ এবং রাসূলের ঘর। আল্লাহ এবং মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর। তাহলে ওই সমস্ত মসজিদ মাদ্রাসা সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য করা। সোজা হিসাব, বুঝলেন না কথা? তাহলে এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসাটাকে আমরা সাহায্য করার দরকার আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, এটা কি সিনেমা হল হয়েছে নাকি? আল্লাহ মাদ্রাসা, আল্লাহ নবী মাদ্রাসা হয়েছে। সিনেমা হলে তো আমরা সাহায্য করতেছি না এখানে, নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে কি দিন রাত গান বাজনা হবে, সিনেমা দেখা হবে, নাটক দেখা হবে, নাকি এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে? বলেন।
আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা নিশ্চুপভাবে কোরআন আয়াতগুলো শ্রবণ করো। আয়াতগুলো কি করো? শ্রবণ করো। এবং তোমরা যদি নিশ্চুপ থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত নাযিল করবেন। আল্লাহু আকবার। তাহলে যে এখান থেকে যদি একটা কোরআনে হাফেজ ভবিষ্যতে তৈরি হয়ে সে যদি তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যারা মুসল্লি শুনবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবেন। আর যে কোরআন তেলাওয়াতের জন্য এখানে কষ্ট করেছে, সেখানে পড়েছে, যে মাদ্রাসা, ওই মাদ্রাসা আপনি সহযোগিতা করেছেন, মানে আপনি আল্লাহর কোরআনকে সহযোগিতা করেছেন। তাহলে আমাদের ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা অনেক টাকা পয়সা, অনেক ধরনের দান সদকা, যেই অনেক ধরনের যে দান সদকা বেহুদা কাজে খরচ করি, অর্থাৎ দেখা যায় যে আমরা এমন ভাবে দান করি দানটা কাজে পৌঁছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু লোককে দিলাম, লাভ দেওয়ার পরে সে হয়তো এই দানের উপযুক্ত না, কিন্তু হয়তো আত্মীয়তার খাতিরে বলে না ওকে দাও, ওকে দাও, দিতে দিতে দেখা গেছে অনেক টাকা মালিক হয়ে যায়, সে এবার নিজের টাকাগুলো আরেকজনকে সুদের উপরে দেয়। এরকম লোকও আছে। কিন্তু আপনি যদি মসজিদ মাদ্রাসা দান করেন, এতিমখানা দান করেন, তাহলে সেখানে যে আল্লাহর বান্দারা লেখাপড়া করবে, তারা কোরআনে হাফেজ, তারা অভাবী, সেখানে আপনার টাকাটা সেটা তার খাবার কাজে খরচ করবে, খাওয়াগুলা খায়, সে কোরআন তেলাওয়াত করবে, তে আল্লাহর জন্য সিজদা করবে, রুকু করবে। তাহলে একটা আপনি একজন হাফেজে কোরআনকে সহযোগিতা করলেন, একজন এতিমকে সহযোগিতা করলেন, ওই সহযোগিতাটা, ওই দানটা যে সরাসরি হবে। আপনার অল্প সময়ের ভিতরে আপনারা এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে দুনিয়া আখিরাতে কি করবে? সওয়াব দান করবে, আপনাদের আশা পূরণ করবে। অল্প সময়ের ভিতরে, হ্যাঁ, দেরি কিছু। কেউ যদি থাকেন যে আমি লেখাবো, হ্যাঁ, 5,000, 10,000, 20,000 লেখাবো, আমি তো করলে 2-4 মাস পরে দিব, এই জন্য কেউ থাকেন বিদেশের বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের থেকে কালেকশন করে দিবেন, তাহলে আপনি লেখাতে পারেন, সমস্যা নেই। এখন লেখাবেন, এখন থেকে সওয়াব আরম্ভ হয়ে যাবে। আরো একটা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।